শুরু করছি নির্বাক সেনার গয়াসুর দেবতা ও দানব একই পিতায় দিয়ে, কিন্তু মাতা দ্বিতীয় জন। একজন সর্বসুখ ভোগ করে দেবতারা, আর দানবেরা অন্ধকার পাতালের মাঝে বসবাস করে। কিন্তু পিতার সম্পত্তি আমরা ছেলেমেয়েরা ভাগ পাই। তাহলে একজন ভাগ পাবে দেবলোকের সুখ, আর একজন কেন বঞ্চিত থাকবে? এই স্বর্গ সুখের জন্য দেবতা তোমার কিন্তু জল, তুমি কাঁদছো জানো নেই? বলো জনের বলো কি হয়েছে তোমার? এই তোমাকে কত কথা বলেছে, সে হোক সে হোক সর্বজিৎ খণ্ডবান এগুলি কত দান। বলো জনের বলো কি হয়েছে তোমার? আজ কেন তোমার জল না বাবা না, ও কিছু নয় বাবা, ও কিছু নয়। মিথ্যা বলবে না মা, মিথ্যা বলবে না। তোমার চোখের জল বলছে, তুমি কিছু লুকাতে যাই সবার কাছে। আচ্ছা মা, আজ একটু সত্যি কথা তোমার কাছে জানতে চাইবো জানি। বলো তো মা, কেন তোমার সেটিতে সিঁদুর নেই? কেন তুমি শূন্য সেটিতে ঘুরে বেড়াও? কেন তোমার হাতের এই সংকল্প নয়? কেন তোমার তুমি সাদা থান করে ঘুরে বেড়াও? বলো মা, বলো কি হয়েছে আমার পিতা? কোথায় আমার পিতা? আমার পিতা মা? না বাবা না, মনে করে আমি তোর পিতা, আমি তোর মাতা। মা ছলনা করো না গো মা, ছলনা করো না, আমি তোমার সন্তান। জানো মা জানো, আমি যেখানে যাই দূর থেকে সবাই আমার থেকে আঙুল বলে বলে ওই সেই গয়াসুর, যার পিতার পরিচয় নেই, সে একজন জমজ সন্তান। তাহলে বলো, বলো জগতে বলো, কি আমার পিতা, কি হয়েছিল আমার পিতা? কেন তুমি বিধবার বেশ থেকে ঘুরে বেড়াও? বলো জগতে বলো, আজ সত্যি কথা বলতে হবে না। তোমার পুত্র গয়ার মাথায় হাত দিয়ে আজ তোমার সত্যি কথা বলতেই হবে, কি আমার জন্মদাতা পিতা। তুই কি দিব্যি দিলি বাবা? আমি মনে করেছিলাম সেই কথা আমি কোনোদিনই কারোর সাথে প্রকাশ করবো না। তুই কি দিলি, দিব্যি দিলি বাবা? তাহলে শোন, শোন গয়া, তুই জানো চিনোস তোর পিতৃ পরিচয় আছে। এই পরিচয় যদি থাকে তাহলে বড় জনের বলো, হে কি আমার পিতা, কি নাম তোর? তোর পিতার নাম ত্রিপুরাসুর। ত্রিপুরাসুর? ত্রিপুরাসুর যে আমার পিতা, তাহলে কি হয়েছিল বা? কি হয়েছিল আমার পিতা? জানিস গয়া, একদিন স্বর্গে আক্রমণ করেছিল তোর পিতা, স্বর্গের সমস্ত দেবতাদের করেছিল পরাজিত, সমস্ত দেবতারা পালিয়ে গেছিল। তোর পিতা বসেছিল স্বর্গ সিংহাসনে। হঠাৎ কৈলাস থেকে ভেসে এলো ভোলানাথ মহাকাল, বিদ্যু তোর পিতার পক্ষে। তোর পিতা গেল মারা, আর আমি হলাম বিধবা। কি বললে জানা নেই, কি বললে তবে? ভোলানাথ, ভোলানাথের মহাকাল তোমাকে বিধবা করেছে। ভোলানাথের মহাকাল আমাকে বিধারা করেছে। ভোলানাথের মহাকাল তারা শিখিয়ে তুলে দিয়েছে। প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। সে ভোলানাথ তোমাকে
আমি সেই ভোলানাথের উপরই পূর্ণ প্রদেশ হয়ে দেব জননী। দয়া, তুই কোথায় যাচ্ছিস বাবা? ওরা দেবতা, ওরা আমর, তুই জানো তোর মৃত্যু আছে। যাস না দয়া, যাস না। তোকে হারিয়ে আমি বাঁচতে পারবো না দয়া। মা কিরণাকে জননী কিরণা, সে তোমার সন্তান, আজ তার মুখের মাঝে আগুন দাও দাও বলে জ্বলে যাবা। আজ আমি ছুটে যাবই, আজ আমি ছুটে যাবো কৈলাসে, ভোলানাথের চুলের মধ্যে ধরে আমি যদি তোমার পদ বলে আনতে পারি, তাহলেই বলবে মা মা বলে ডাকবো। আর তার হলে তোমার কৈলাস সাথে এই সেই জননী। দয়া, দেবতাদের সাথে যুদ্ধ করবি, শক্তি পাবি কোথায়? সত্যই যদি দেবতাদের সাথে যুদ্ধ করতে চাস, তাহলে যদি তোকে শক্তি উৎস খুঁজতে হবে। শক্তি কি বললে মা? শক্তির উৎস? তাহলে বলো বলো, তাহলে বলো খেয়ে দেবে কোথায় গেলে পাবো শক্তির উৎস? এক কাজ কর দয়া, তুই চলে যা আত্মা শক্তি দেবী মা মহামায়ার কঠোর তপস্যা কর। তপস্যায় সন্তুষ্ট করে তাকে আন, তার কাছ থেকে চেয়ে নিয়ে অমরত্ব কর। তারপরে যাবি তুই দেবালয়ে। তাই হবে জননী, তাই হবে। আজ তোমাকে তৈরি করে সব অবেদনে নিশ্চল স্থানে করবো আত্মা সুদেবী মহামায়ার কঠোর তপস্যা, সাধনায় শিক্ষা লাভ করবো আমি। দেবী মহামায়া